বিক্রম, রমেশকে নিয়ে বাড়ির গরুটা জঙ্গলে নিয়ে যাও আর সুন্দরভাবে গরুটাকে ঘাস খেয়ে নিয়ে আসো। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমরা দুই ভাই গরুকে সুন্দরভাবে ঘাস খাওয়াই নিয়ে আসবো। হ্যাঁ বিক্রম, কিন্তু সাবধানে, তুমি রমেশকে দেখে রেখো জঙ্গলে। রমেশ তো অনেক ছোট, জঙ্গলে ভয়ানক জীবজন্তু আছে। ও মা, তুমি অযথাই চিন্তা করো না, আমি রমেশকে দেখে রাখবো। আমি আমার ভাই রমেশকে অনেক ভালোবাসি। রমেশ, তুই ভয় পাস না, আমি আছি না তোর সাথে। হ্যাঁ মা, তুমি অযথা চিন্তা করো না, আমরা দুই ভাই অনেক মিল আছি, আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই। আমার ভাই আমাকে দেখেই রাখবে। তোমাদের দুই ভাইয়ের কথা শুনে আমি অনেক খুশি হলাম। আচ্ছা রমেশ আর বিক্রম, এবার তোমরা গরুটাকে নিয়ে জঙ্গলের দিকে যাও আর নিজের খেয়াল রেখো। এইরকম কথা শুনে এরপর বিক্রম আর রমেশ গরুটিকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। রমেশ আর বিক্রম তারা দুই ভাই বন্ধুর মতো মিলেমিশে থাকতো, তাদের মধ্যে কোনো ঝামেলা হতো না। সেনাপ্রধান, আমি শুনলাম এবার নাকি গ্রামের কোন ঘরটি আমায় চাঁদা দেয়নি, তুমি আমাকে শোনাওনি কেন? জমিদার মশাই, ওই লোকটি চাঁদা দিতে পারেনি কারণ ওই লোকটি কিছুদিন আগে মারা যায়। তার দুইটি সন্তান ও বউ অনেক কষ্টে আছে। এইসব আমার বিষয় না, আমার গ্রামে যেহেতু থাকবে আমাকে চাঁদা দিতেই হবে। তারা খাবে কিনা এইসব আমি জানি না, তুমি কাল গিয়ে বলে দিবে। জমিদার মশাই, এখন তারা অনেক অসহায় হয়ে পড়েছে, এভাবে জুলুম করলে তো অনেক পাপ হবে। দেখেন সেনা, আমাকে শিখাতে এসেন না, এটা আমার রাজ্য, আমি যেভাবে মন চায় সেভাবে চালাবো। আপনাকে বলছি চাঁদা নিয়ে আসতে কাল যাবেন। আচ্ছা জমিদার মশাই, আপনি রাগ করবেন না, আমি কাল গিয়ে দেখবো। এরপরের দিন সেনাপ্রধান তাদের বাড়িতে যায় আর গিয়ে বলল, দেখুন, আপনাদের চাঁদাটা দিয়ে দিতে হবে। আমি জমিদারকে অনেকবার বুঝিয়েছি কিন্তু উনি বুঝতে পারছে না, তাই আমাকে আবারও পাঠিয়েছে। সে বলছেন এসব? এখন আমার কাছে তো কোনো রকম টাকাও নেই, এখন আমি ওনাকে কোথা থেকে চাঁদা দেব? আমাদের কষ্টের সংসার। দেখেন, এখানে আমার কিছু করার নেই। ওনাকে যদি গিয়ে বলি আপনি চাঁদা দেননি, তাহলে উনি কাল হয়তো আসতে পারেন। এখন কিছু একটা করেন। কি করব? আমার তো কিছু করার নেই। আচ্ছা, আমার দুই ছেলে বাড়িতে আসুক, এরপর তাদেরকে জিজ্ঞেস করে দেখছি কি করা যায়। আচ্ছা, আজকের ভেতর যদি চাঁদা না পাঠাতে পারেন তাহলে জমিদার কিন্তু আপনার বাড়িতে আসবে। আমি আসছি। রমেশ আর বিক্রমের মাকে সেনাপ্রধান এরকম কথা বলে সেইখান থেকে চলে আসলো। এরপর রমেশ আর বিক্রমের মা সেইখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো কি করা যায়। আর ওইদিকে বিক্রম আর রমেশ গাছের নিচে দাঁড়িয়ে গরুটিকে ছেড়ে দিল ঘাস খাওয়ার জন্য। আর গরুটি মাঠে সুন্দর করে ঘাস খাচ্ছিল। বিক্রম আর রমেশ কথাবার্তা বলে তাদের সময় কাটিয়ে নিত আর সারাদিন সেইখানে দাঁড়িয়ে গরুকে ঘাস খাওয়াতো। আর যখন সূর্য ডুবে যেত, সন্ধ্যা নেমে আসতো, তখন তারা দুই ভাই গরুকে নিয়ে বাড়ির দিকে ফিরতো। এই গরুটি ছিল তাদের সম্বল, আর কোনো কিছু ছিল না, তাই তারা দুই ভাই এই গরুটিকে অনেক যত্ন নিত আর দেখে রাখতো। এরপর রমেশ আর বিক্রমের কাছে সব ঘটনা খুলে বলতে লাগলো। শোনো রমেশ আর বিক্রম, সেনাপ্রধান এসেছিল, জমিদার উনাকে পাঠিয়েছিল। উনি বলে গেছে আজকে রাতের ভেতর উনার চাঁদাটা দিয়ে দিতে। কি বলছো মা? এখন তো আমাদের কাছে টাকা নেই, তাহলে ওনাকে আমরা কোথায় থেকে চাঁদা দিব? সেটা তো আমিও ভাবছি। সেনাপ্রধান বলেছে আজকের ভেতর চাঁদা দিতে না পারলে কাল জমিদার মশাই আসবে, উনি এসে চাঁদা নিয়ে যাবে। কি বলছো? জমিদার মশাই আসবে? আচ্ছা, উনি আসুক, দেখি উনি কি বলে। এইরকম কথা বলে তারা অনেক আতঙ্কে ছিল। আর চাঁদা না পেয়ে যখন জমিদার মশাই সকালে আসলো। দেখুন জমিদার মশাই, আমরা অনেক অসহায় হয়ে পড়েছি, আমাদেরকে একটা মাস সুযোগ দেন, আপনার 2 মাসের চাঁদা দিয়ে দেব। হ্যাঁ জমিদার মশাই, আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা বিপদে আছি।
চুপ বেয়াদবের দলেরা, আমার হাতের ছুরিটা দেখেছো? এটা দিয়ে গলা থেকে মাথাটা নামিয়ে নিব। তোমরা জানো না আমি কোনো সুযোগ দেই না। আমাকে কেন এখানে নিয়ে আসলে আমার চাঁদাটা পাঠিয়ে দিতে? জমিদার মশাই, আমাদেরকে মাফ করে দিন, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আসলে আমাদের কাছে টাকা পয়সা নেই, তাই আপনার চাঁদাটা দিতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তোমাদের চাঁদা দিতে হবে না। তোমাদের গরুটা আমার অনেক পছন্দ হয়েছে। সেনাপ্রধান, যাও গরুটা নিয়ে আসো। যেদিন ওরা চাঁদা দিতে পারবে সেই দিন গরুটা নিয়ে আসবে আমার কাছ থেকে। এরপর তারা দুজন বয়ে জমিদারকে কিছুই বলতে পারলো না। জমিদার মশাই আর সেনা প্রধান সেইখান থেকে তাদের গরুটা নিয়ে চলে আসলো। তো বৃহৎ, এই গল্পটি আজকে এখানেই শেষ করছি। বৃহৎ, এটার দ্বিতীয় পার্ট আসছে। আমি আন্তরিকভাবে দুঃখিত বৃহৎ, সম্পূর্ণ পার্ট একসাথে আমি দিতে পারলাম না। তো বৃহৎ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।